আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে যে সমস্ত পিকচারগুলো দেখতে পেলেন, এই ধরনের স্টাইলিশ ২০২৫ এর শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করবেন, সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, এই সমস্ত পিকচার এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যারা কিনা ফটো এডিটিং নিয়ে কাজ করেন, তারা কিন্তু সকলেই এই পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটা চিনে থাকেন। সো আপনারা প্লে স্টোরে এসে সার্চ করে দিবেন পিক্সেল আর্ট, তাহলেই কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ভিউয়ার্স ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে যে প্লাস আইকনটি দেখতে পারতেছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স যেই কাজটা করবেন সেটা হলো এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড আনার পরে একটু নিচের দিকে দেখবেন অ্যাড ফটো নামের একটি অপশন রয়েছে। সো এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স আপনি আপনার যেই পিকচারটা দিয়ে এই ধরনের ফটো তৈরি করতে চাচ্ছেন, সেই একটি পিকচার এখানে দিয়ে দিবেন। সো আমি এই পিকচারটা এখানে দিয়ে এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পারতেছেন আমার পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি যেই কাজটা করব, আমি এই ক্রপ অপশনে ক্লিক করব। এরপরে যে রোটেট এখানে একটা ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স আমি এই ৩ নাম্বার অপশনটা ক্লিক করে আমার পিকচারটাকে রোটেট করে নিব। তারপরে এই টিক অপশনে একটা ক্লিক করে দিব। এখন ভিউয়ার্স আমার এই ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য বিজি রিমুভ এখানে যেই অপশনটি রয়েছে, এখানে আমি ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার পিকচারটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথলি রিমুভ হয়ে গেছে। এখন ভিউয়ার্স এই পিকচারটাকে আমি আমার সুবিধা মতো এটাকে আমি বসিয়ে নিব। সো আমি এটাকে এখানে বসাবো। তো আপনারা এইভাবে আপনাদের পিকচারটাকে বসিয়ে নেবেন। এরপরে ভিউয়ার্স এই নিচে দেখতে পারতেছেন শ্যাডো নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা শ্যাডোটাকে একটু কম বেশি করে দিব। তো এরপরে ভিউয়ার্স এই ৩ নাম্বার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমি শ্যাডোটাকে একটু আমার কাছের দিকে নিয়ে আসবো আর একটু এটাকে উপরের দিকে তুলে দিব। বাস, এখন কিন্তু দেখতে একটু প্রফেশনাল লাগতেছে। বোঝাই যাচ্ছে না যে আমি এখানে আমার পিকচারটাকে এডিট করে বসিয়েছি। এরপরে ভিউয়ার্স যেই কাজটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স আপনারা এখানে স্টিকার নামের একটি অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন, এখানে রাখবেন শ্যাডো কালার ব্ল্যাক। সো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এরপরে দেখতে পাবেন অসংখ্য ব্ল্যাক পিএনজি চলে এসেছে। সো এখান থেকে আমি একটা পিএনজি নিয়ে নেব। এরপরে ভিউয়ার্স এটাকে একটু আমি টেনে বড় করে নেব। তারপরে এটাকে আমি একটু আমার ছবিটা নিচের দিকে নিয়ে আসব। সো এখন দেখতে পারতেছেন ছবিটাতে কিন্তু একটি প্রফেশনাল লুক চলে এসেছে। এখন ভিউয়ার্স এরকম করে রাখতে চাইলে আপনারা রাখতে পারেন, বাট আপনারা যদি চান যে না আপনারা আরও অনেক কিছু এখানে অ্যাড করবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে আরও অন্যান্য জিনিসপত্রগুলো অ্যাড করে দিতে পারেন। সো যেমনটিভাবে এই যে পাখিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি চাইলে কিন্তু কিছু কয়েকটা পাখি এদিকে দিয়ে দিতে পারি যে এই সাইডটাতে। এই যে এখন কিন্তু আর একটু সুন্দর লাগছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে আরও অন্যান্য পিএনজি গুলো এনে এখানে অ্যাড করে পিকচারটাকে আরও প্রফেশনাল লুক দিতে পারেন। তো আমি আর কিছু দিব না, বেশি কিন্তু এগুলো অ্যাড করলে আবার ঘিজিমিজি আরও বিশ্রী লাগে। দেখতে পারতেছেন এখন কিন্তু পিকচারটা অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি এই পিকচারটাকে সেভ করে নিব। সেভ করার জন্য আমরা এখানে দেখতে পারতেছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স এখান থেকে সেভ আস পিএনজি এখানে একটা ক্লিক করে সেভ এই অপশনটা ক্লিক করে দিব। ভিউয়ার্স এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে পিক্সেল আর্টের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করেছি। আপনাদের যদি পিএনজির ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয়, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে। পরে ভিউয়ার্স এখানে যেই সার্চ অপশনটি দেখতে পারতেছেন, এখানে আপনারা টাইপ করবেন বিজি রিমুভ লিখে। সো বিজি রিমুভার লেখার পরেই দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আপনারা আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন। যেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে দিবেন। পরে ভিউয়ার্স ডান অপশন একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন ২-১ সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছে। এরপরে ভিউয়ার্স ডাউনলোড অপশনে ক্লিক করে পিকচারটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা ওই পিকচারের ভিতরে ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম ধরনের আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।